তোমার খুব জানতে ইচ্ছা করে, তাই না? যে তোমার সেই সামনের মানুষটি, যে মানুষটির সাথে একটা সময় খুব গভীর সম্পর্ক ছিল, আজ তোমরা দুজন দু প্রান্তে। তো সেই মানুষটা কি তোমাকে নিয়ে ভাবে? সে ভবিষ্যতে কি তোমার কাছে আসবে? কিংবা সে কি মনে করে তোমাকে নিয়ে? আগে তার কি পরিকল্পনা তোমাকে নিয়ে? তো আজ আমি তোমাদের জন্য টাইমলেস রিডিং নিয়ে এসেছি। এখানে দুটো অবজেক্ট থাকবে, সেই দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটি, যেটা তোমার মন চায় সেটি তুমি চুজ করবে, এবং তার মধ্যেই বন্ধু লুকিয়ে রয়েছে সেই তোমার প্রিয় মানুষের বার্তা। তো পুরো ভিডিওটি দেখো, এবং এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, এখন তুমি চোখটা বন্ধ করো এবং তুমি যাকে মানো তার নামটি স্মরণ করো। এবার তোমার প্রিয় মানুষ, যে মানুষটির জন্য তুমি এই ভিডিওটি দেখছো, সেই মানুষটির হাসি মুখ বন্ধু কল্পনা করো এবং তার নাম মনে মনে 3 বার নাও। এবার তুমি চোখটা খোলো। দেখো স্ক্রিনে তোমার দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে আয়না, একটা হচ্ছে পালক। এই দুটোর মধ্যে যেটা তোমার মন চায় ঠিক সেটাই তুমি চুজ করো। তো আশা করি তোমার চুজ করা হয়ে গেছে। তো যারা আয়না চুজ করেছো তাদের জন্য এই মহাবিশ্বের বার্তা বন্ধু, সেই মানুষটার আয়না মানেই হচ্ছে রিফ্লেকশন এবং হিডেন ফিলিং। সেই মানুষটা তোমাকে নিয়ে অনেক কিছু বলতে চায়, তোমাকে নিয়ে অনেক কিছু ভাবে। তোমাদের মধ্যে দুজনেরই কথা প্রচুর বাকি আছে। মানে তোমরা যদি আবার একসাথে হও, মানে এত কথা, এত প্রশ্ন, এত কিছু বলার আছে, মানে তোমার সেই মানুষটারও এবং তোমারও দুজনের মধ্যে সেই এনার্জি এখানে বন্ধু শো করছে। এই মহাবিশ্ব বলছে যে সে খুব সাইলেন্স আছে, সে হয়তো প্রকাশ করছে না তোমাকে কিছু, কিন্তু সে মানে একা যখন থাকে নির্জনে বা রাতের বেলায়, মারাত্মক লেভেলের গিয়ে তোমার সেই পুরনো কথা, তোমার সেই পুরনো চার্ট কিংবা তোমার কোনো পুরনো ছবি সে কিন্তু বন্ধু দেখে। এবং বিশেষ করে নাইট টাইমে সে এতটাই তোমার প্রতি মানে ইমোশন তার বেড়ে ওঠে যে সে হয়তো ঠিক মতো তার রাতে ঘুমও হয় না। কিন্তু সেই মানুষটা তোমাকে দেখাচ্ছে যে সে চুপ, সে হয়তো কোনো কিছুই তোমাকে শো করছে না, না কোনো মেসেজ, না কোনো অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়ায়, যে যার দ্বারা তুমি বুঝতে পারো যে সেই মানুষটা এখনো তোমাকে ভালোবাসে। সে পুরোপুরি চুপ। তবে একটা বার্তা মহাবিশ্ব দিচ্ছে যে খুব তাড়াতাড়ি তার ইমোশনাল পুল হতে পারে। মানে সে ইমোশনটা এতই তার বেশি হয়ে যাবে, সে হয়তো থাকতে পারবে না তোমাকে মেসেজ না করে ছাড়া। কিন্তু এখানে একটা বাধা আছে। ইউনিভার্স বলছে যে সেই মানুষটার মনে কিন্তু মারাত্মক লেভেলের ইগো কাজ করে, এবং সে ইগো জন্য হয়তো এখনো সে ইমোশনাল পুল থাকা সত্ত্বেও সে তোমার সাথে যোগাযোগ করছে না। কিন্তু মহাবিশ্ব বলছে যে খুব তাড়াতাড়ি হয়তো ইমোশনাল পুলটা এতই মানে বেড়ে যাবে তোমাকে নিয়ে, সে কিন্তু না মেসেজ করে, না যোগাযোগ করে কিন্তু বন্ধু থাকতে পারবে না। একটা কথা যে বার্তা দিতে চায় মহাবিশ্ব, যে সেই মানুষটা, তুমি যদি ভেবে থাকো যে সেই মানুষটা তোমাকে ভুলে গেছে,
তাহলে এখানে পুরোপুরি স্ট্রং ভাবে দেখাচ্ছে যে সেই মানুষটা কিন্তু তোমাকে বিন্দু মাত্র ভুলতে পারেনি। তোমার সাথে সম্পর্ক থাকাকালীন তার ইমোশন যতটা ছিল ঠিক এখনো কিন্তু সেই লেভেলের ইমোশনাল সেই মানুষটা রয়েছে, কিন্তু তার কিছু ক্ষেত্রে ইগো কাজ করছে, যার জন্য কিন্তু সেই মানুষটা হয়তো এখনো তোমার সাথে যোগাযোগ করে উঠতে পারেনি। তবে খুব তাড়াতাড়ি হয়তো তার দিক থেকে কোনো রকম কোনো কমিউনিকেশন তোমার কাছে বন্ধু আসতে পারে। তো এই এনার্জি যদি ক্লেম করতে চাও তাহলে এখনই কমেন্টে লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। এরপরে যারা পালক চুজ করেছো ফেদার বন্ধু, তোমাদের মধ্যে পালক মানে এনার্জি শো করছে যে নিউ কমিউনিকেশন বা নিউ এনার্জি মানে তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি হয়তো যে একটা কমিউনিকেশন আসতে চলেছে সেই মানুষটার তরফ থেকে। এবার কথাটা হচ্ছে দুজনের মধ্যে কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। তোমাদের সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছিল হয়তো কোনো ভুল বোঝাবুঝি নিয়ে, হয়তো থার্ড পার্টি মেবি এখানে থাকতে পারে। থার্ড পার্টি মানে যে সবসময় শুধু রোমান্টিক পার্টনার হবে সেটা কিন্তু নয় বন্ধু। থার্ড পার্টি মানে তার কেরিয়ার হতে পারে, তার টাকা পয়সা হতে পারে, তার ভাই বোন পরিবার যে কোনো কিছু থার্ড পার্টি হতে পারে, এমনকি তার ইগো থার্ড পার্টি হতে পারে। তো যার জন্য ভুল বোঝাবুঝি হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এই মহাবিশ্ব বলছে যে সেই মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। এবং সব থেকে বড় বার্তা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে নিউ কমিউনিকেশন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কিন্তু একটা সমস্যা, যেটা আগের রিডিংও বললাম যে ইগো, এই মানুষটারও কিন্তু ইগো প্রচুর আছে। তার মনে একটা ভাবনা আছে যে আমি কেন আগে যাব, সে কেন আগে আসবে না, এই একটা কমিউনিকেশন তার মধ্যে কাজ করছে। কিন্তু মহাবিশ্ব বলছে যে তুমি পালক চুজ করেছো, তাই তোমাদের মধ্যে নিউ এনার্জি কিংবা নিউ কমিউনিকেশন, কিংবা এটা হতে পারে তোমার এক্স কিংবা কোনো একটা নতুন মানুষও হতে পারে সেক্ষেত্রে, যে তোমার সাথে কমিউনিকেশন করতে আসছে। হয়তো খুব ছোট একটা মেসেজ তুমি পাবে, হয়তো সামান্য একটা হাই পাবে, কিংবা কেমন আছো পাবে। এই রকম ধরনের ছোট কমিউনিকেশন খুব তাড়াতাড়ি হয়তো তোমার লাইফে আসতে চলেছে তোমার সেই প্রিয় মানুষটার তরফ থেকে। তো আজকের রিডিং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কে কোনটা তোমরা চুজ করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।